গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকে ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে এখান থেকে শুরু করছি। আজ হচ্ছে শনিবার। আজকে আমার জিম নেই। আজকে যেহেতু আমার ট্রেনার আসবে না, দিয়ে আমি ওই জন্য যাবো না। কেন তোমরা ভাবতে পারো ট্রেনার আসবে না বলে যাবো না? না, ট্রেনার আসবে না বলে যাবো না এমন কোনো ব্যাপার নেই। ট্রেনার না আসলেও আমি যাই, কিন্তু আজকে আমি যাওয়ার ইচ্ছে আজকে নেই, তাই আজকে যাবো না। যাই হোক, এই যে আমার মাম্মাকে উঠে ঘুম থেকে, এই যে উঠে গেছে ঘুম থেকে। এখন যে কত বেলা করে ঘুম থেকে ওঠে এখন, জানো? এখন স্কুল এত মানে ছুটি পড়ে গেছে গরমে, এই জন্য এখন প্রচণ্ড বেলা করে ওঠে, পড়াশোনা একদম করছে না, কিচ্ছু করছে না, মানে কি বলবো। যাই হোক, আর এর আজকে ক্লাস আছে, এর আজকে জিমনাস্টিক ক্লাস আছে। চুলগুলো বড় বড় হয়ে গেছে, কাটতে হবে, চুলগুলো কাটাতে হবে। তবে এখন না, কয়েকদিন আরও কয়েকদিন যাক, পিছনে চুলটা একটু বড় হলে তারপর কাটাবো। তো তোমরা কে কী করছো আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমাদের কি রান্না হবে জানো? আজকে আমাদের বাবা খাওয়াবে চিকেন, চিকেন চিকেন ফেভারিট চিকেন, চিকেনের পাতলা পাতলা ঝোল আর ভাত খাবো আজকে আমরা। আজকে একটা ভাতে খুব ঝরঝরে, মানে ভাতটা না বলো, বাবা একটা মানে ওর বাবা একটা চাল এনেছে যেটা খুব সুন্দর। মানে দেখো, নর্মালি আমরা যে চালটা খাই সেটা 56 টাকা, 57 টাকা, 58 টাকা করে দাম নেয়, কিন্তু এই চালটা আমাদের পাড়ার দোকান থেকেই নিই। এই চালটা 50 টাকা করে নিয়েছে। আর চালটা এত সুন্দর, তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো, পুরো ভাতটা একদম ফ্রাইড রাইসের চাল করলে যেরকম হয় না, মানে আতপ না, সিদ্ধ চালটা যেটা, সেরকম টাইপের খেতে লাগে, আর ভীষণ ভালো। তো চলো, ইন্ট্রো অনেক বড় হয়ে যাচ্ছে, বাকি আর সারাদিন কি করছি না করছি দেখতে পাবো। ওই ভাতটা বেশি খাওয়া যায় না, সেটাই ও বলছে। মানে কি হয় না, নর্মালি আমরা একটুখানি বেশি ভালো খাবার দাবার হলে হয়তো একটা ভাত বেশি খেয়ে ফেলো, তো সেই জন্যই আর কি বলছো বেশি খাওয়া যায় না। ওই চালটা আরো উল্টো, অল্প খেতে হয়, মানে দামি চাল, সেন্টেড চাল, তো মানে অল্প খেলে পেটটা ভরে যায়, এরকম ব্যাপার। তো যাই হোক, ইন্ট্রোটা আজকে অনেক বড় হয়ে গেল। তো চলো সারাদিন আর কি করছি, আর আজ আমি দেখাবো আজ আমি কিভাবে আমার নিজের যত্ন নিই, সেলফ কেয়ার করি। আর অবশ্যই স্কিন কেয়ার কিভাবে করি, কি খাচ্ছি না খাচ্ছি, সেগুলো অবশ্যই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো সামনে দেখো, দেখতে থাকো। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে রাখি যে আমি কিন্তু প্রত্যেক দিন এভরিডে এবং মান্থলি কীভাবে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করে থাকি, আর তাছাড়া প্রত্যেক দিন আমি কি খাই না খাই সেটাও কিন্তু এই একটা ভিডিওতে তোমাদের সাথে সব শেয়ার করব। প্রথমেই দেখো, আমি কিন্তু একদম সকালবেলা ফার্স্ট আওয়ারে যখন ঘুম থেকে যখনই উঠি না কেন, সেটা বেলা হোক বা ভোরবেলা হোক, যখনই ঘুম থেকে উঠি না কেন, ফার্স্টে দাঁতটা ব্রাশ করে তার আগে 2 গ্লাস জল খেয়ে নিই। ভালো করে একটু মুখটা কুলকুচি করে নিয়ে জল দিয়ে 2 গ্লাস জল খেয়ে নিই। তারপরে দাঁত ব্রাশ করি। দাঁত ব্রাশ করে এসে আমি নিচে মৃদু উষ্ণ গরম জল দিয়ে একটা গোটা পাতিলেবু বা অর্ধেক পাতিলেবু দিয়ে, দেখো পাতিলেবু যখন যেরকম দাম থাকে তখন সেরকম অনুযায়ী খাই, সত্যি কথা। যেটা হচ্ছে আমি কোনো সময় অর্ধেকও খাই, তবে অর্ধেকের কম আর খাই না। আর বা কোনো সময় কিন্তু পুরো পাতিলেবুটাকে একটা বড় তোমার গ্লাসে করে নিয়ে পুরো গ্লাসের জলটা কিন্তু খাই। তারপরে যদি কোনো দিন ইচ্ছা হয় একটু চা খাওয়ার, তাহলে চা খাই, সেটা লিকার চাও হতে পারে, চিনি ছাড়া, বা দুধ দিয়েও আমি কিন্তু অনেক সময় খেয়ে থাকি, তোমরা আমার ব্লগে অনেকেই দেখেছো। আর বিস্কিট কিন্তু আমি ডায়েট বিস্কিট খাই। তারপরে স্নান করে এসে সুন্দর করে ভালো করে চুলটা আঁচড়ে নিই। ভালো করে চুল আসলে সুন্দর করে কিন্তু স্কিন কেয়ারটা করে নিই। স্কিন কেয়ারের মধ্যে ফার্স্টে আগে টোনারটা দিলাম, তোমরা রোজ টোনার দেখতেই পেয়েছো। তারপরে কিন্তু মুখে মেখে নিলাম একটু সানস্ক্রিন। যখন বাইরে বেরোই তখন আমি কি করি, সানস্ক্রিনটা মাখার আগে একটু টোনার মেখে নিই। তারপরে যাই হোক সমস্ত কাজকর্মগুলো করি। আর মান্থলির মধ্যে এই যে চুলে তেলটা দিয়েছি, এটা কিন্তু মান্থলি করি। মাসে অন্তত 2 থেকে 3 বার আমি কিন্তু চুলে ভালো করে এখানে কিন্তু তেলটা দিয়ে নিই। দেখো আমার দেখা দেখি আমার মেয়েও কিন্তু আমাকে কপি করছে, ওর স্নান হয়ে গেছে তবুও আমাকে কপি করছে। যাই হোক, এখানে দেখো সুন্দর করে কিন্তু আমি হেয়ারে ভালো করে চুলে কিন্তু সুন্দর করে অয়েলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ভালো করে কিন্তু মানে একদম নখ দিয়ে খুঁটে 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 করে স্ক্যাল্পে ভালো করে, মানে যেমন চুলকায় তেমন কিন্তু সুন্দর করে কিন্তু ওই দেখো ভালো করে আমি কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো ছোটো থেকে জেনে এসছি একটা জিনিস, যে বাচ্চা কিন্তু তেলে জলে মানুষ হয়। সেটা আমি শুধু বাচ্চাদের ক্ষেত্রে বলবো না, মানে একদম ছোট থেকে বয়স্ক পর্যন্ত তেল এমন একটা জিনিস যেটা কিনা তোমার, মানে এটা আমার শোনা কথা, আমি জানি না, তেল আর জল কিন্তু লিভারকে ঠান্ডা করে। যাই হোক, সব স্কিন কেয়ারের মাঝে তোমাদের একটা টিপস ছোট্ট করে দিয়ে দেবো, তোমরা সারাদিনে কিন্তু অন্তত 4 লিটার করে এই গরমে জল খাবে। তাতে তোমাদের পেটটাও ভালো থাকবে, আর পেট যত ভালো থাকবে, যতই ওপর থেকে স্কিন ভালো করার জন্য প্রোডাক্ট ইউজ করো না কেন, তোমাদের স্কিন কিন্তু এমনিই সুন্দর দেখাবে। যাই হোক, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া।
তো সকালবেলা একটু বিস্কিট ফিস্কিট খেয়ে নিলাম, তারপরে মেন খাওয়ার যেটা আসছে সেটা আমি একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। যাই হোক, আর যেদিনকে আমি তেল দিই সেদিন আমি সকালবেলা তেল দিই। সকালবেলা বলতে এই সকালবেলা যখন স্নান টান করে আসি, ঘরে এসে যখন ওই মুখে ক্রিম ট্রিম মাখি, তারপরে তেলটা দিই। তেল দিয়ে সামান্য একটু জল ওই মাথার সামনে একটু দিয়ে রাখি। তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজকর্মগুলো, যাই হোক শাড়ি সেটা যেটাই থাকুক না কেন, এখানে যেমন দেখো আমার বর বাজার করে নিয়ে এসছে, তখন বাজারটা গোছাবো। আচ্ছা, মেয়েকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, মেয়ের খাবারটা আলাদা থাকে, তবে আমার খাবারটা কিন্তু টোটালটাই আলাদা। মেয়ের খাবারের পরে তখন তো আমরা খাই, আর মাঝে মধ্যে তো একটু একটু করে জল খেতেই থাকি। আমার একটা বোতল আছে, দেখবে এখন ওই লিটার মাপা যে বোতলগুলো কিনতে পাওয়া যায় বাজারে, ওই একটা লিটার মাপা বোতলে কিন্তু আমি জল নিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, দুটো জায়গায় করে নিয়েছি। যে কোনো ফল যখনই আমার কাছে অ্যাভেলেবেল থাকে আমি সেই ফলই কিন্তু তখন খাই। আর বাই এনি চান্স যদি তোমার ধরো কোনো জুসওয়ালা ফল, যেমন ধরো লেবু বা অন্য কোনো যদি ফল থাকে, বিশেষ করে লেবুটাই একমাত্র আর ওই রকমভাবে ওটসের সাথে খাওয়া যায় না। তো লেবুটা যদি আমি কোনো সময় লেবু ঘরে থাকে লেবু খাই, মানে মুসাম্বি লেবুর কথা বলছি, তাহলে সেটা আমি পরে কোনো সময় খেয়ে নিই। তবে ফলটাকে আমি সবসময় চেষ্টা করি ওটসের সাথে খাওয়া। আমার কলা ছাড়া সমস্ত ফলই খাওয়া যাবে। আমার ট্রেনার আমাকে বলে দিয়েছে জিম থেকে যে কলা খাওয়া যাবে না, কলা খেলে কিন্তু ওয়েট বেড়ে যায়। ঠিক আছে, এটা হয়তো তোমরা অনেকেই জানো না, তাই তোমাদেরকেও একটু সুবিধার্থে বলে দিলাম। তোমরা যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই কলাটাকে কিন্তু বর্জন করো। কলা ছাড়া তুমি যে কোনো ফল খাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমি কোনো দিন ফল দিয়ে, টক দই দিয়ে ওটসের স্মুদিও খাই, আবার কোনো দিন ইচ্ছা হলে কি বলো তো, একবারে মেখে হয়তো খেয়ে নিই। ঠিক আছে, মানে টক দইটা মাস্ট, আমার ডায়েটের চার্টের মধ্যে টক দইটা থাকবেই। আর সব সময় তোমরা চেষ্টা করবে খাবার মিনিমাম 1 ঘন্টা বাদে ফলটা খাওয়ার। যদি তোমরা পরে খেতে চাও তাহলে যে খাবারটাই সকালে খাচ্ছ, ফল সবসময় সকালবেলা মানে মিডিয়াম টাইমে, একটা মিডিয়াম টাইমের মধ্যে খেয়ে নেবে ফলটাকে, 12টা 12:30টার মধ্যে খেয়ে নেবে। তাহলে ওই সময়টা যারা ডায়েট করো তোমরা, তাদের কিন্তু পেটটা ভরা থাকবে। যাই হোক, সুন্দর করে আমি কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা করে নিলাম। আর আমার দেখা দেখি আমার বরেরও এখন খুব নেশা হয়ে গেছে না, তো ও কিন্তু সকালবেলা ওটস ছাড়া কিছু খায় না। এইবার বলি দুপুরের খাওয়া তোমরা মোটামুটি আমি বলবো যে যতটা পরিমাণে ভাত খাও না কেন, মানে এখন থেকে যদি বেশি করে খাও তাহলে আমি বলবো খাওয়াটা কমিয়ে দাও। ভাতটা কম খাও, গ্রিন সবজিটা বেশি খাও, স্যালাডটা খাও, সেই জায়গাগুলোতে এগুলোতে পূরণ করো। দেখবে ইউটিউবে প্রচুর মানে প্রচুর মানুষের কিন্তু এরকম টাইপের চ্যানেল রয়েছে, ডায়েটের চ্যানেলের, যে কী খাবার ঠিক মতো খেতে হবে, প্রপার কোন টাইমে কী খেতে হবে না, এগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো, তাতে কিন্তু তোমাদেরই উপকার হবে। ঠিক আছে, আমি আমার ডায়েট রুটিনটা তোমাদেরকে শেয়ার করছি। যাই হোক, আমার দুপুরবেলা ওই মাপা ভাত একদম, তোমার ওই 1.5 হাতা মতো ভাত ধরো। তারপরে কিন্তু তোমার একদম অনেকে কী করে বলো তো, ওই ডায়েট করছে দেখে ভাত খাওয়া ছেড়ে দেয়, বাট এটা একদম ভুল। ডায়েট মানে তোমার ভাত ছাড়া একদমই নয়। তোমরা যদি এটা এখন থেকে করে থাকো তাহলে আমি বলবো খুব ভুল করছো। ভাত একদম ছেড়ো না, পরিমাণ মতো খাও। সেটা তোমার যদি প্রপার কেউ ডায়েটিশিয়ান থাকে তাদের সাথে কনসাল্ট করে নিতে পারো। ঠিক আছে, তো যাই হোক, এখন দেখো এখানে কাজ করছি আর তোমাদেরকে আমি খাওয়ার রুটিনটা বলছি, আমি সারাদিন কী খাই না খাই। তো সকালবেলা যদি তোমরা একটা রুটি খাও তাহলেও সেটাও খেতে পারো, কোনো অসুবিধা নেই। একটা রুটি খাও, সারাদিন জল খাও। ঠিক আছে, ময়দার জিনিস খাওয়াটা বন্ধ করে আটার জিনিসটা বেশি করে খাও। এখন প্রচুর আটার নুডলস বেরিয়ে গেছে। তারপরে তোমার মাল্টিগ্রেন আটা, বিশেষ করে মাল্টিগ্রেন আটাটা তোমরা খাওয়া ধরো। এমনি আটার থেকে মাল্টিগ্রেন আটাটা বেশি ভালো হবে। আর তেল যদি বলো, আমি বলবো রিফাইন্ড অয়েল একদম বর্জন করে দাও। রিফাইন্ড অয়েলের জায়গায় তোমরা কিন্তু অলিভ অয়েলটা খাওয়া ধরো। তবে হ্যাঁ, এটা বলতে পারো অলিভ অয়েল কিন্তু সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না, কারণ অলিভ অয়েলের প্রচুর দাম। সেক্ষেত্রে আমি বলবো রিফাইন্ড অয়েল একদমই খেও না, তোমরা অল্প পরিমাণে সর্ষের তেল খাও, হালকা তেল মশলা জাতীয় খাবার খাও। গরমে যেটা প্রচণ্ড মানে ভালো হবে, পেটটাও ভালো থাকবে তোমার, এরকম টাইপের জাতীয় খাবার খাও। তো দেখো, এখানে গল্প করতে করতে আমি মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি একদম আরেকটা স্কিন কেয়ার নিয়ে, যেটা আমি মান্থলি করে থাকি। আমি 200 টাকা দিয়ে একটা তোমার ওই ফ্লিপকার্ট থেকে কিনি, মানে ফেসিয়াল কিট কিনি, যেটা আমি ওই 20 দিন অন্তর অন্তর নিজেই বাড়িতে করি। যতটা পারি আমি চেষ্টা করি নিজে বাড়িতে করার ফেসিয়ালগুলো। আর আমি কি পার্লারে একদমই যাই না, একদমই না।
স্পা করতে আমাকে পার্লারে যেতেই হয়, আইব্রোজ করতে পার্লারে যাই, তারপরে পেডিকিওর করতে পার্লারে যাই, তবে সেটা প্রত্যেক মাসে নয়। আমরা সত্যি কথা বলতে দেখো, আমি পুরো মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে আর মধ্যবিত্ত ফ্যামিলির একজন ওয়াইফ। তো সব সময় আমি সমস্তটাই যেটা করি সেটা বুঝেই করি। তো যাই হোক, মান্থলি একটা তো আমি বাড়িতে করবই নিজের হাতে, আর বাকিটা ডিপেন্ড করছে সেটা আমার মানে বলতে পারো মুডের ওপর, বা বলতে পারো সেটা খরচের ওপর, সমস্তটাই সেইভাবে ডিপেন্ড করছে। তারপরে যেটা বলছিলাম, দুপুরবেলা একদম ওই এক হাতা ভাত আর স্যালাড নিই, আর সবজি নিই, তার মধ্যে তো মাছ, মাংস, ডিম, পনির এগুলো তো থাকেই। এবার বলি তোমাদেরকে বিকেলবেলা আমি কি খাই। বিকেলবেলা আমি জিম থেকে যখন বাড়িতে থাকি, যদি দু একদিন চা খেতে ইচ্ছা করে, গ্রিন টি থাকে আমার ঘরে, একটা গ্রিন টি খেয়ে নিই, আর ওটসের বিস্কিট আছে আমার ঘরে, ওটসের বিস্কিট খাই। আর হচ্ছে যদি জিমে যাই, জিম থেকে বাড়ি এসে আমি 1 গ্লাস ছাতু গোলা খেয়ে নিই, একদম সুন্দর, একটু বিট লবণ দিই, জাস্ট বিট লবণ দিয়ে আমি কিন্তু ওটা গুলে খেয়ে নিই, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আর যদি বাইরের খাবার বলতে পারো, বাইরের খাবার হয়তো যদি কোনো সময় বেরোই তাহলে হয়তো 2-1 দিন খাই না তেমন না, যতটা পরিমাণে মানে বাইরের খাওয়াটা আমি খুবই কম খাই, যার জন্য কিন্তু আমার স্কিনে যে র্যাশের সমস্যাগুলো ছিল অলরেডি সেগুলো কিন্তু অনেক কম। তাছাড়া যেটুকুনি স্কিন কেয়ার বলো সেটুকুনি করার পরে আরোটাই কিন্তু অনেক কম। তোমরা কিন্তু আমার স্কিনে পিম্পলসটা একটু কমই দেখবে, খুব একটা কিন্তু আমার স্কিনে পিম্পলস নেই। যাই হোক, এই পিম্পলস নিয়ে আমি একটা সময় প্রচুর ভুগেছি, তখন অত বুঝতাম না, এখন বুঝি, তাই এখন কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে। যাই হোক, আর একটা জিনিস, সেটা হচ্ছে মেয়েদের পিরিয়ডসে তোমরা একটু লক্ষ্য রাখবে, যদি প্রবলেম থাকে সেটা অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে কিওর করার চেষ্টা করো। একটু আমি বলবো ডাক্তারের কাছে বেশি না গিয়ে তোমরা নিজেরা খাওয়াগুলো একটু কন্ট্রোল করো, আর হচ্ছে অবশ্যই একটু করে অন্তত 1 ঘন্টা করে, যদি জিমে যেতে না পারো, যদি যোগা ক্লাসে না যেতে পারো, যদি জুম্বা ক্লাসে না যেতে পারো, ইউটিউব চালাও। এখন প্রচুর হেলথ ভালো রাখার জন্য তোমার যোগার চ্যানেল অনেক কিছু আছে, সেগুলো তোমরা দেখে দেখে বাড়িতে জাস্ট করো। কিছু পেটের ব্যায়াম করো, কিছু হাত পায়ের ব্যায়াম করো, যেগুলো করলে তোমাদের শরীরটাও খুব ফিট অ্যান্ড ফাইন থাকবে। ঠিক আছে? যোগা কিন্তু একটা স্কিনের অনেক আমি বলবো না নট অনলি শুধু জিম, যোগা করলে কিন্তু স্কিনও অনেক ভালো থাকে, সেটা তোমরা করতে করতে বুঝবে। আজকাল তো তোমরা তো ভাবতে পারো যোগা করলে আবার কি স্কিন ভালো থাকে, কিন্তু না, আমি বলবো যোগাতেও কিন্তু খুব স্কিন ভালো রাখে। ঠিক আছে? কি হয়, যখন তোমার মেন্টাল প্রেশারটা কমে যাবে তখন তোমার চেহারায় সেই জিনিসটা ফুটে উঠবে, সেটা কিন্তু যোগা বলো বা জিম বলো এগুলোর মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। যাই হোক, এবার দেখো অনেকটা কিন্তু পরিষ্কার আমি মুখটা করেই ফেলেছি। তারপরে তোমাদেরকে একটু বলে দিই রাতের খাবার আমি কি খাই রাত্রেবেলা। দেখো, বাইরের খাবার বলতে আমাদের বাইরের খাবার বাড়িতে খুবই কম আসে, আর রাতে আমি প্রত্যেক দিন খাই হচ্ছে রুটি, একদম বাঁধা ধরা 2টো করে রুটি, সঙ্গে তো মাছ, মাংস, সবজি এগুলো থাকে। আর তো জল তো সারাদিন আমি বললাম 4 লিটার জল আমি পুরো খাই, 4.5 লিটার 5 লিটারও মোটামুটি হয়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ফেসিয়াল হয়ে গেছে, আর এখন আমি ফেসিয়াল করার পর যে স্নান করেছি, মাথায় শ্যাম্পু করেছি, হেয়ার মাস্ক দিয়েছি। শ্যাম্পুর সময় আমি কিন্তু হেয়ার মাস্ক আর সিরাম দুটোই ইউজ করি আফটার ওয়াশের পরে। আর এখন আমি ফার্স্টে টোনার দিয়ে আগে টোনিং করে নিলাম, তারপরে কিন্তু সুন্দর করে ইকোকো ময়েশ্চারটা মেখে নিলাম। তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু টোটাল আমার যত ফেসিয়ালের জিনিস বলো বা আমার যতই স্কিন কেয়ারের সমস্ত যাবতীয় জিনিস হচ্ছে ওশিয়ার। আমি কিন্তু এখানে কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, খুব ভালো একটা ব্র্যান্ড, তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো, আর ভীষণ পকেট ফ্রেন্ডলি, এটা কিন্তু তোমরা অবশ্যই ইউজ করতে পারো, তবে অবশ্যই নিজেদের স্কিনটা একটু দেখিয়ে নেবে। তো বন্ধুরা, আমি যেরকম মুখেও ফেসিয়াল করেছি, ওই ফেসিয়াল কিটের একটু বাঁচিয়ে রেখে হাতটাও পরিষ্কার করে নিয়েছি, আর কিন্তু পরিষ্কার করে নিয়েছি হচ্ছে আমার পাটা। তো প্রত্যেক দিন আর প্রত্যেক মাসের কিন্তু টোটাল ডিটেলসটাই কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। একদম এইভাবেই নর্মালি আমি কিন্তু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করে থাকি, আর আমার ডায়েট চার্টের খাওয়া দাওয়াগুলো কিন্তু আমি এইভাবেই ফলো করি। আর এখানে এখন দেখো সুন্দর করে পায়ে একটু ময়েশ্চার মাখিয়ে নিচ্ছি, কারণ পাটা একটু শুকনো শুকনো লাগছে, যেহেতু এই ফেসিয়াল কিটটা দিয়ে পাটা একটু পরিষ্কার করেছি, হাতটা পরিষ্কার করেছি, টোটাল বডিতেই কিন্তু সমস্তটাই আমি ময়েশ্চার লাগিয়ে নেব। আর মুখের সাথে সাথে কিন্তু হাত পায়েরও যত্ন নিতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটি সুন্দর নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।